আজকে যারা একদম নতুন আছেন, কাজ শিখতেছেন, তাদেরকে একটা গুরুত্বপূর্ণ স্টিচ শিখাবো। সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট স্টিচ। এই সিঙ্গেল ক্রোশেট স্টিচটা কিন্তু আমরা অনেকেই অনেক সময় ভুল করে থাকি। তাই আজকে শিখাবো কিভাবে সিঙ্গেল ক্রোশেট স্টিচ দেওয়া হয়। আমি এই স্টিচটা দেখানোর জন্য সামার অ্যান্ড মিডিয়াম থিকনেস সুতাটা ইউজ করতেছি, হুক ইউজ করতেছি 2.25। প্রথমে আমি একটা স্লিপ নট করে নেব। কিভাবে স্লিপ নট করতেছি, এই যে হয়ে গেল আমার স্লিপ নট। এরপর এই সুতাটাকে এভাবে আঙ্গুলে পেঁচিয়ে নিব। তারপর আমি এখানে 10টি চেইন করে নেব। আমি জাস্ট আপনাদেরকে স্টিচটা শেখাবো, তার জন্য 10টি চেইন করে নেব। দশটি চেইন করে নিলাম। আমাদের মনে রাখতে হবে প্রতিটি চেইনের দুটি লুপ থাকে। এই যে এটা হচ্ছে উপরের লুপ, এটা হচ্ছে নিচের লুপ, এবং পেছনে একটা লুপ থাকে। এই যে চেনের পেছনে লুপ। আমি চেনের পেছনের লুপে সিঙ্গেল ক্রোশেট করে দেখাবো। এই যে কোনো সুতা প্যাচ দিব না, সরাসরি এই হুকটাকে এই যে চেনের যে পেছনের লুপটা, এই লুপের ভিতরে দিয়ে দিলাম। এখন এই যে সুতাটা, এই সুতাটাকে লুপের ভেতরে থেকে জাস্ট এভাবে করে এনে এই যে দুটো আল হয়ে গেল। এখন এই সুতাটাকে আবার এভাবে পেঁচিয়ে এই দুটো আলের ভেতর দিয়ে বের করে নেব। এই যে হয়ে গেল সিঙ্গেল ক্রোশেট স্টিচ। একইভাবে আমি কিন্তু চেন, এটা কিন্তু হুকটা কিন্তু কোনো সুতার সাথে পেঁচাবো না, সরাসরি এই যে চেনের পেছনের লুপে চলে যাব। পেছনের লুপে এই যে সুতাটাকে এভাবে করে এই লুপের ভেতর দিয়ে বের করে নিব। এই যে হয়ে গেল। এখানেও কিন্তু দুটো লুপ। মনে রাখতে হবে সিঙ্গেল ক্রোশেটে এখানে দুটো লুপ থাকে, সিঙ্গেল ক্রোশেটে এখানে দুটো লুপ থাকে। এই যে দুটো লুপকে এভাবে করে এই যে বের করে নিলাম। হয়ে গেছে সিঙ্গেল ক্রোশেট স্টিচ। একইভাবে কিন্তু প্রতিটি চেনের এই যে পেছনের লুপে এভাবে করে সুতাটাকে এভাবে বের করে নিয়ে এভাবে করে বের করে দেব সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেট করতে হলে কোনো সুতা প্যাচ দিতে হয় না, সরাসরি হুকটাকে পেছনের লুপে এভাবে করে দিয়ে এই সুতাটাকে এভাবে করে নিয়ে জাস্ট এভাবে বের করে আনলেই সিঙ্গেল ক্রোশেট স্টিচ হয়ে যায়। এই যে প্রতিটি চেনের পেছনের লুপে কিন্তু সুন্দর মতো সিঙ্গেল ক্রোশেট স্টিচ কিন্তু হয়ে যাচ্ছে। এই যে 10টি চেনের মধ্যেই কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট স্টিচ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে সিঙ্গেল ক্রোশেট স্টিচ করতেছি, আবারও বলতেছি সিঙ্গেল ক্রোশেট স্টিচে এই হুকের সাথে কোনো সুতার পেঁচ দিতে হয় না, সরাসরি এই যে লুপের ভেতর দিয়ে হুকটাকে দিয়ে এই সুতাটাকে নিয়ে এভাবে করে এই যে টান দিয়ে বের করে নিতে হয়। এই যে কোনো সুতা পেঁচ দিতে হয় না। এই যে সিঙ্গেল ক্রোশেট স্টিচ, কোনো সুতা প্যাচ দেব না, সরাসরি এভাবে করে সুতাটাকে এই দিক দিয়ে বের করে নিয়ে এই যে দুটো আলের ভেতর দিয়ে বের করে নিলাম। এই যে আমার কিন্তু 10টি চেনের উপরে কিন্তু আমি এখানে 9টি সিঙ্গেল ক্রোশেট স্টিচ করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। তো যারা একদম নতুন আছেন, আমি মনে করি তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে কমেন্ট করে দিবেন। এরকম ছোট ছোট অনেক টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু যারা নতুন আছেন তাদের জন্যই আমার কাজ, তাই এরকম ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে।